রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের যে কোনো শুভ বা মাঙ্গলিক কোনো কাজে উলুধ্বনি শুনতে পাওয়া যায়। উলুধ্বনি ছাড়া কোনো মাঙ্গলিক বা শুভ কাজ সম্পূর্ণ হতে পারে না। বিয়ে, অন্নপ্রাশন ছাড়া যে কোনো পুজোতেও উলুধ্বনি দেয়া হয়। আজকে তোমাদের জানাবো সেই উলুধ্বনি কেন দেয়া হয়, উলুধ্বনির মাহাত্ম্য। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। অনেকেই মনে করেন যে উলুধ্বনি একটি সংস্কার মাত্র, কিন্তু উলুধ্বনির মাহাত্ম্য প্রবল। উলুধ্বনির মাধ্যমে দেবতারা সন্তুষ্ট হন, এতে দেবতাদের আশীর্বাদও প্রাপ্তি হয়। উলুধ্বনি দেওয়ার মাধ্যমে যে কোনো মাঙ্গলিক কাজ আরও বেশি মঙ্গলজনক হয়ে ওঠে। উলুধ্বনি দিলে যে সুফল পাওয়া যায় সেগুলো হলো: নাম্বার 1, উলুধ্বনি দেওয়ার ফলে আমাদের চারপাশে পরিবেশ পবিত্র হয়ে ওঠে। নাম্বার 2, উলুধ্বনি দেওয়ার ফলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরে সরে যায়। নাম্বার 3, উলুধ্বনি সব কিছু অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করায়, ফলে সাফল্য দ্রুত প্রাপ্ত হয়। 4, উলুধ্বনিতে বাতাসে যে কম্পন সৃষ্টি হয় তাতে পরিবেশ জীবাণুমুক্ত হয়। তবে মেয়েরা উলুধ্বনি দিলেও ছেলেদের উলুধ্বনি দিতে দেখতে পাওয়া যায় না, কারণ উলুধ্বনি একটি স্ত্রী আচার, তাই মহিলারাই এই উলুধ্বনি দিয়ে থাকেন। এছাড়াও মহিলাদের সমবেত উলুধ্বনিতে দেবতারা রুষ্ট হন বলে মনে করা হয়। এতে দেবতারা খুব শান্তি পায়, তার জন্যে দেবতারা অনেক আশীর্বাদ প্রাপ্তি করেন। রাধে রাধে। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নোটিফিকেশান চলে যাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।